نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد وآله اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد وآله وأصحابه وبارك وسلم اللهم صل على وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى إلى آخر السورة صدق الله مولانا العظيم وصدق نبينا الكريم আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যে আল্লাহ পাকের মেহেরবানিতে আল্লাহ পাকের মহান হুকুম জুমার নামাজ আদায়ে উদ্দেশ্যে আল্লাহ পাকের ঘরে আসতে পারলাম আলহামদুলিল্লাহ আজকে পবিত্র ভূমি মক্কা নগরীতে অবতীর্ণ ছোট ছোট 19টি আয়াত বিশিষ্ট সূরাত আল আ'লার প্রাথমিক কিছু অংশ তিলাওয়াত করলাম। আল্লাহ তাআলা আলোচ্য সূরায় ইরশাদ করতেছেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, পবিত্রতা বয়ান করুন আপনার মহান প্রভুর নামের। মহান প্রভুর নামের পবিত্রতা বর্ণনা করুন। এই আয়াতটি যখন নাযিল হয় তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুকরণে সাহাবা ইকরাম এই আয়াত তিলাওয়াত করলে কিংবা আয়াত কারণ থেকে শুনলে
সাথে সাথে বলতেন সুবহানা রাব্বিয়াল আ'লা। বলি আমরা সুবহানা রাব্বিয়াল আ'লা। অর্থ কি? যে আমি মহান প্রভুর নামের পবিত্রতা বর্ণনা করছি। তো আল্লাহ এখানে নির্দেশ দিলেন আর নির্দেশের বাস্তবায়ন হয়ে গেল। এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন, কেউ যদি এই সূরাটি নিজে পাঠ করে অথবা অন্যের কণ্ঠে তার পাঠ শুনে, তখন তার জন্য মুস্তাহাব বড় সওয়াবের কাজ হলো সুবহানা রাব্বিয়াল আ'লা। এই আয়াতে কারিমা নাযিলের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজআলহা ফি সুজুদি। নবী আলাইহিস সালাম বলেন, এই আয়াতের জবাব তোমরা নামাজের সিজদার মধ্যেও দিও। অর্থাৎ নামাজের সিজদায় যখন যাবে, নাক কপাল যায় নামাজে সম্পৃক্ত হওয়ার পরে তোমরা সুবহানা রাব্বিয়াল আ'লা কমপক্ষে 3 বার, 5 বার, 7 বার এভাবে পড়া যায়। লাভটা কি হবে? হাদিস শরীফ দ্বারা প্রমাণিত, মুসলমান নামাজে যখন সিজদায় গমন করে, সিজদায় নাক কপাল ঠেকানোর সাথে সাথে সারা পৃথিবীর যত সংখ্যক মানুষ আর যত সংখ্যক জিন, এই জিন মানুষ দুই জাতির সংখ্যাকে যোগ করলে যোগফল যত দাঁড়াবে, মুসল্লি নামাজের মধ্যে সিজদায় যাওয়ার সাথে সাথে অতগুলো নেকি তার আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ। নামাজ কত বড় বরকতময়, সহজলভ্য নেকি অর্জনের মাধ্যম। এই নামাজ আল্লাহ তাআলা দিবানিশি 24 ঘন্টায় আমাদের উপর 5 বেলা বাধ্যতামূলক করে দিয়েছেন। এর বাইরে কতগুলো সুন্নত নামাজ, নফল নামাজ, বিশেষ বিশেষ কিছু নফল নামাজ, সাধারণ নফল নামাজ দিয়েছেন, যাতে করে আমরা সহজে অসংখ্য পরিমাণের নেকি হাতিয়ে নিতে পারি। প্রাসঙ্গিক আমরা এটাও বলবো, সিজদার বিষয় যখন আলোচনা হলো, তার পাশাপাশি সিজদার আগে আমরা কি করি? রুকু করি। মুসলমান নামাজে যখন রুকুতে যায়, নামাজি ব্যক্তির শরীরের ওজন সমপরিমাণ স্বর্ণ গরিবদের হাতে দান করার সমান সওয়াব তাকে দেওয়া হয়। আমার শরীরে ওজন যা, মিটারে ওজন করলে যত কেজি যত গ্রাম হবে, অত কেজি অত গ্রাম আল্লাহর রাস্তায় দান করলে যেই সওয়াব পেতাম, রুকুতে, নামাজের রুকুতে যাওয়ার সাথে সাথে ওই পরিমাণ সওয়াব আমলের মধ্যে জমা হয়। নামাজ কত বড় পূর্ণময় ইবাদত, নেকি অর্জনের মাধ্যম। হাদিস দ্বারা এই কথার প্রমাণ মিলে, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আখিরি নবী, আমার আপনার প্রাণের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যতজন নবী ও রাসূল প্রেরণ করেছেন, এই নবীদের কাছে সর্বমোট 80 বাণী আসমানি কিতাব নাজিল করেছেন। তার টোটাল সংখ্যা হলো 104। এই 104 এর মধ্যে মানগত দিক থেকে শীর্ষস্থানীয় হলো 4টি: তৌরাত, জবুর, ইনজিল, কুরআন। আবার এই 4 মধ্যে মানের দৃষ্টিকোণ থেকে কোরআন হলো শ্রেষ্ঠ। এখন কোন ব্যক্তি যদি এই 104খানা কিতাব, তৌরাত, জবর, ইনজিল, কোরআন সহ সর্বমোট 104খানা আসমানি কিতাব এক বৈঠকে বসে যদি খতম দিতে পারে, যেই পরিমাণ সওয়াব সে লাভ করবে,
নামাজের রুকুতে যাওয়ার সাথে সাথেই ওই পরিমাণ সওয়াব তার আমলনামায় জমা হয়। আল্লাহ পাকের পক্ষ থেকে এক অনন্য, অসাধারণ, অভাবনীয় একটা নিয়ামত এই নামাজ আমাদের জন্য। নামাজের মধ্যে আল্লাহ কত সুযোগ রেখেছেন আমাদের জন্য, কত সওয়াব। রমজান মাসে হাফেজ সাহেবগণ তারাবির প্রথম দিক থেকে কয়েকদিন সোয়া পারা বা ১.৫ পারা পড়েন। এরপরে পুরা রমজান দৈনিক তারা ১ পারা পড়েন, তাও ২০ রাকাত নামাজে। তো ১ পারা কোরআন শরীফে ২০ ভাগে ভাগ করলে ১ ভাগে পড়ে যত সামান্য ১ পৃষ্ঠার মতো। তো ১ রাকাতে ১ পৃষ্ঠা তেলাওয়াত করেন, তাতেই অনেক মুসল্লিদের মাজা কোমর ধইরা যায়। ওই রুকুতে কখন যাবে বাড়িতে বসে অপেক্ষা করে, আসলেই দৌড়ে রুকুতে যায়। ১ পৃষ্ঠা তেলাওয়াত তাই সহ্য করতে পারি না। তাহলে এই গোটা কোরআন শরীফ, তৌরাত শরীফ কত বড়! এক বর্ণনা মতে তৌরাত কিতাবটা মুসা নবীকে আল্লাহ দিলেন, এর প্রস্থ হলো ৮ হাত, দৈর্ঘ্য হলো ১২ হাত। ১২ হাত বাই ৮ হাত, কিতাবটা কত বড়! এবং আমাদের এই কোরআন শরীফে পারার সংখ্যা হইল মাত্র ৩০টা। আর মুসা নবীর তৌরাত শরীফের মধ্যে পারার সংখ্যা হলো ১০০০। ১০০০ পারা, কিতাবটা কত বড়! আমাদের কোরআনে এক বর্ণনা মতে ৬৬৬৬ আয়াত, আর মুসা নবীর কিতাবের মধ্যে আয়াতের সংখ্যা হলো ১০ লক্ষ। তাহলে সেই কিতাবটা খতম দেওয়া কত কঠিন, কত কঠিন, কত কষ্ট, কত পরিশ্রম, কত সময়। এইরকম ভাবে সর্বমোট ১০৪খানা কিতাব যদি হাতে পেতাম, আর যদি সবগুলো খতম দিতে পারতাম, আর হাতে পাবো যে তা তো সম্ভবই না। তার কারণ এই পৃথিবীতে আসমানি কিতাব সমূহের মধ্যে অক্ষত, অবিকৃত, অপরিবর্তিত অবস্থায়, অরিজিনাল অবস্থার উপরে মাত্র একটাই আল কোরআন, এর বাইরে আর নাই। যদিও থাকতো, আর যদি সবগুলোকে জোগাড় করতে পারতাম, তো পড়া কি সাথে গুলে তো জীবন শেষ হয়ে যেত। আজরাইলের সাথে মোলাকাত হইতো, ওই কিতাবের ১০০০ ভাগের ১ ভাগও হয়তো খতম দিতে পারতাম না, আমাদের জীবনে কুলাতো না। অথচ এত নেকি, এই ১০৪খানা কিতাব খতমের নেকি এক নামাজের রুকুর মধ্যে আল্লাহ তাআলা। রুকুর আগের পর্ব হলো কিয়াম, দাঁড়ানো। যারা নামাজে বেশি বেশি দাঁড়ায়, আল্লাহ তাআলা তাদের মৃত্যু যন্ত্রণাকে সহজ করে দেন। যারা নামাজে বেশি বেশি দাঁড়ায়, অর্থাৎ নামাজ পড়ে, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে, আল্লাহ তাআলা তাদের জন্য পুলসিরাত পারাপার হওয়াটাকে একেবারে সহজ করে দেন। পুলসিরাত পারের কোনো কষ্ট তার থাকবে না। এই কিয়ামের মধ্যে আরেকটা পর্ব হলো কিরাত, কোরআন পাঠ। নামাজি ব্যক্তি নামাজরত অবস্থায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি কোরআন পাঠ করে, অথবা মুক্তাদি হওয়ার সুবাদে ইমামের কোরআন পাঠ মনোযোগ সহকারে শ্রবণ করে, পাঠকারী শ্রবণকারী উভয়ের আমল নামায় এক একটা অক্ষরে অক্ষরে ১০০ নেকি লেখা হয়। ১০০টা গুনাহ তার আমল নামার থেকে ডিলিট করা হয়। ১০০ গুণ পদমর্যাদা জান্নাতে প্রতি অক্ষরে অক্ষরে আল্লাহ তার জন্য বৃদ্ধি করেন। কত সওয়াব নামাজের মধ্যে! এই কিয়ামের সূচনা শুরু হয় তাকবীরে তাহরিমার মাধ্যমে। তাকবীরে তাহরিমার সময় হলো ইমাম আল্লাহু আকবার বলে নামাজ শুরু করার পর সূরা ফাতিহার শেষ অংশ ওয়ালা দাল্লিন বলার আগ পর্যন্ত এই সময়ের মধ্যে কোন মুক্তাদি এসে যদি জামাতে শামিল হতে পারে, তাহলে সে তাকবীরুল্লাহ পাইল। আর সূরা ফাতিহা পাঠের পরে আসলো অন্য সূরা ইমাম ঢুকছেন, সে নামাজ পেল, রাকাতও পেল, কিন্তু তাকবীরে উলার সওয়াব
পেল না। তো তাকবীরুল্লাহর সওয়াব কি? এক হাদিসের বর্ণনায় সারা পৃথিবীতে যত সম্পদ, কম দামি, বেশি দামি, মাঝারি দামি, সারা পৃথিবীর সম্পদের মালিক যদি আমি হই, আর এই সম্পদগুলো যদি আমি ফি সাবিলিল্লাহ কাউকে দান করে দেই, সারা পৃথিবীর সকল সম্পদের মালিক হয়ে সব সম্পদ আমি দান করলাম, যেই পরিমাণ সওয়াব আমি পাবো নামাজে তাকবীরে উলায় শরীক হইলেই ওই পরিমাণ সওয়াব। কত সওয়াব নামাজের মধ্যে, কত লাভ। অন্য এক হাদিসে বর্ণিত, নামাজের তাকবীরে উলায় যিনি শরীক হবেন তার আমল নামায় 100 উট আল্লাহর রাস্তায় দান করার সমপরিমাণ সওয়াব দেওয়া হবে। 100 উট, অনেক টাকার প্রয়োজন। যদি আমরা বাংলাদেশে উট পাওয়া যায় না, উট কেনার জন্য সৌদি যাই, ওখান থেকে উট কিনে বাংলাদেশ পর্যন্ত আনতে আরো কত টাকা, উটের মূল্য যা, ক্যারিং খরচ তার চেয়েও কয়েক গুণ বেশি হবে। আনার পরে এগুলো দান করি, যেই পরিমাণ সওয়াব শুধু নামাজের তাকবীরে উলাতে তার চেয়েও বেশি। সুবহানাল্লাহ, কত লাভ। নামাজের কেরাতের সূচনা হয় আলহামদুলিল্লাহ পাঠের মাধ্যমে। সুবহানাকাল্লাহুম্মা পাঠের পর আলহামদুলিল্লাহ প্রথম পড়তে হয়, ওয়াজিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি নামাজে আলহামদুলিল্লাহ পেয়েছে, অর্থাৎ ইমামের সূরা ফাতিহা শেষের আগেই জামাতে সম্পৃক্ত হয়েছে, সেই ব্যক্তিকে যুদ্ধের ময়দানে ফার্স্ট টু লাস্ট যুদ্ধ করলে, জিহাদ করলে যে পরিমাণ সওয়াব দেওয়া হতো, এই সূরা ফাতিহা নামাজের মধ্যে পাওয়াতে ওই জিহাদের পরিপূর্ণ সওয়াব তার আমলে দেওয়া হয়। কত লাভ। আল্লাহ তাআলা এমন লাভজনক আমল প্রতিটি মুসলমান সুস্থ, জ্ঞানী, স্বাভাবিক নারী পুরুষ নির্বিশেষে 5 বেলা ফরজ করে দিয়েছেন। ফরজ মানে বাধ্যতামূলক, কম্পালসরি, আদায় করতেই হবে। এর পাশাপাশি আল্লাহর সান্নিধ্য লাভ এবং সওয়াবের পাহাড় গড়ার জন্য সুন্নত নফলের গুরুত্ব আমাদের দেওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি করে নামাজ আদায়ের পরিপূর্ণ তৌফিক দান করেন। নামাজি নামাজের শেষ পর্যায়ে, নামাজ সমাপ্তির পূর্বে কিছুক্ষণ বসে থাকে। এই বসা অবস্থায় প্রথমেই তাকে পড়তে হয় আত্তাহিয়াতু লিল্লাহ, আব্দুহু রাসূলু পর্যন্ত পাঠ করা ওয়াজিব, পাঠ করতেই হবে। এই আত্তাহিয়াতু পড়ার জন্য শেষ বৈঠকে আমি আপনি যখন বসি, হযরত আইয়ুব আলাইহিস সালাম, হযরতে ইয়াকুব আলাইহিস সালাম, হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম, এই তিনজনের সবরের বিশাল কঠিন কাহিনী আছে। আইয়ুব আলাইহিস সালামের সারা শরীর বুকের খাবার হয়ে গেছে, তিনি একটু অধৈর্য হননি। সারা শরীরের গোশতগুলো সব বুকে খেয়ে সাবার করেছে, তিনি একটু অস্থির হননি। সারা শরীর খেয়ে সাবার করে পোকা জিহ্বার গোড়ায় যখন কামড় বসিয়ে দিল, হযরত আইয়ুব আলাইহিস সালাম ওরে আল্লাহ বলে চিৎকার দিলেন। আল্লাহ পাক বলেন, কিরে আইয়ুব, সবরের মাত্রা কি শেষ? অধৈর্য হইছো? আইয়ুব আলাইহিস সালাম বলেন যে আল্লাহ আপনি তো জানেন, তারপরও জিজ্ঞেস করছেন। আমি অধৈর্য হই নাই, তবে আমি চিৎকারটা দিছি এজন্য যে আমার হাত খেয়েছে, পা খেয়েছে, পেট, পিঠ সব খেয়ে শেষ করছে। জিহ্বাটা ভালো ছিল, আপনার জিকির ভোগ করছি, সুবহান রাব্বিয়াল আলা বলছি,
কিন্তু এখন তো আমার জিহ্বাটাও যদি পোকার খোরাকে পরিণত হয়, তো আমি আপনার তসবিহ কি দিয়ে পাঠ করব? আমি এই জন্য আমি পোকের কামড়ে অধৈর্য হয়ে চিৎকার দিইনি, চিৎকার দিলাম যে আরে পোকা, তুই জিহ্বাও যদি কাজটা আমি মালিকের শরণ কি দিয়ে করব? তো তার সবর কি পরিমাণ, এই আইয়ুব নবীর সবর এক পাশে রাখলাম। এরপরে হযরতে ইয়াকুব আলাইহিস সালাম তার কলিজার টুকরা ইউসুফের বিয়োগ বেদনায় যে ধৈর্য ধরেছেন, সবর করেছেন, সেই সবরকে যদি তার সাথে যোগ করি, এরপরে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনি হকের দাওয়াত কেন দেন, এই অপরাধে তৎকালীন সময়ের জালিম বাদশা হযরতে ইয়াহইয়া আলাইহিস সালামকে সংসদ ভবনের চত্বরে জবাই করে হত্যা করেছেন, নাউজুবিল্লাহ, শহীদ করেছেন। ইয়াহইয়া আলাইহিস সালাম নিজের গলা বেঁধে দিয়ে মৃত্যুর সাথে আলিঙ্গন করতে গিয়ে তিনি যে সবর করেছেন, সেই সবরের সওয়াবটাকেও যদি আগের দুই নবীর সবরের সওয়াবের সাথে যোগ করি, তিনজন নবীর সবরের পরিমাণ যে পরিমাণ হবে, এই সবরের সওয়াব, সবরের মূল্য যা হবে, মুসলমান যখন ফরজ নামাজের শেষ বৈঠকে আত্তাহিয়াতুর জন্য বসে, তখন ওই তিনজন নবীর সবরের সমপরিমাণ সওয়াব তাকে দেওয়া হবে। এজন্য আমরা নিজেরা নামাজের প্রতি যত্নবান হই, আমাদের অধীনস্থ পরিবারের সদস্যবৃন্দ তাদেরকেও আমরা নামাজের জন্য বল প্রয়োগ করি, চাপ সৃষ্টি করি। আমাদের ঘরে কোনো বেনামাজি সদস্য যেন না থাকে, এই উদ্যোগ সংসার কর্তা যিনি, তাকে নিতেই হবে। কেননা সহিহ হাদিসে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ঘরের কর্তারা নিজ নিজ ঘরে বিশেষ একটা লাঠি রাখো, এই লাঠি দিয়ে বাচ্চাদেরকে নামাজ পড়াবে, যদি নামাজ না পড়ে তাদের প্রহার করবে। 7 বছর থেকে তাদেরকে তাকিদ দাও, 10 হয়ে গেল এখনো নামাজে গাফলতি করে, তো ওই লাঠি পেটা করে তাদেরকে নামাজ পড়তে বাধ্য করো। নামাজের জন্য পিটানোর নির্দেশ হাদিসে আছে, সহিহ হাদিসে আছে। নবী আলাইহিস সালাম বলেন, আমার মন চায় আযানের পরে যারা মসজিদে আসলো না, আমার মন চায় শুকনা লাকড়ি জড়ো করে ওই ঘরগুলোকে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ভস্মীভূত করে দিই। শুধু ঘরে আগুন দিতে পারলাম না এই জন্য যে ঘরে দুর্বল নারীরা আছে, ঘরে নিষ্পাপ শিশুরা আছে, এই জন্য আগুনটা দিতে পারলাম না। নইলে আমার মন চায় যে আযান শোনার পরেও নামাজ কেন পড়লো না, নামাজে আসলো না, সেই ঘরগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে একবারে বিলীন করে দিই। নামাজের প্রতি এত গুরুত্ব, হাদিস শরীফ খুললে দেখা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ, মৃত্যুর আগে, হুজুরের ইন্তেকালের আগে অসুস্থ, তখন নামাজের টাইম হলে দুজন সাহাবীর স্কন্ধে ভর করে জমিনের সাথে পা ঘেঁষিয়ে ঘেঁষিয়ে নবীজি জামাতে শামিল হইতেন। আবু বকর ইমামতি করতেন, নবী মুক্তাদি হয়ে তার পিছনে নামাজ পড়তেন, বসে পড়তেন, দাঁড়াতে পারতেন না, মারাত্মকভাবে অসুস্থ। এরপরে যখন তার শারীরিক অবস্থা আরো খারাপ হয়ে গেল, এখন দুজনের কাঁধে ভর করে মসজিদে যাওয়ার মতো শক্তিটুকুনো নবীজির শরীরে যখন ছিল না, তখন নবী আলাইহিস সালাম হযরত আয়েশাকে বলতেন, যখন নামাজের একামত হতো, নবীজির ঘর আর মসজিদ মাঝখানে অন্তরে ছিল একটা ওয়াল, ওই ওয়ালে একটা জানালা ছিল, ওয়ালের এপারে মসজিদ, ওপারে নবীজির বাসা। তো নবীজি আয়েশাকে বলতেন, আমি জামাতে শামিল হতে পারলাম না, মসজিদে জামাত চলে মনে বড় দুঃখ, জানলা
খুলে দাও, আমি শুয়ে শুয়ে নামাজের দৃশ্যটা দেখি। নামাজের প্রতি নবীজির এত টান, যার আগিলা পাছিলা সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। তিনি নামাজকে এত গুরুত্ব দিয়েছেন। আর তার উম্মত হয়ে আমরা মন চাইলে তো নামাজ পড়লাম, মন চাইলো না তো পড়লাম না, পড়লে পড়লাম, না পড়লে না পড়লাম। আমি পড়লাম, আমার অধীনস্থ ওরা পড়লো না, এ ব্যাপারে আমার মধ্যে কোনো অনুশোচনা নাই, অনুতপ্ত হওয়ার কোনো প্রশ্নই আসে না। তো আমরা নবীর উম্মত কি করে হলাম? তো আল্লাহ বলেন, সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, হে নবী আপনি আপনার মহান প্রভুর পবিত্রতা বর্ণনা করুন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মাধ্যমে এবং নবীজি তার সহিহ হাদিসের মাধ্যমে আমাদের যা শোনালেন, তার থেকে যৎকিঞ্চিত আমরা আজকে আলোচনায় উপস্থাপন করলাম। আল্লাহ তাআলা এই আলোচনাকে আমার জন্য, আপনাদের সকলের জন্য ফলপ্রসূ হিসাবে কবুল করেন। আমিন।